আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে ছোট ছোট কিছু চারা নিয়ে আসছি। 5টা 6টা আর এই হচ্ছে আরেকটা, টোটালি 7টা। নিচের দিকে দেখেন, এগুলা কিন্তু ছত্রাকে আক্রমণ করছে, নিচের দিকে গোড়া পচে কিন্তু এই গাছগুলা মারা যাচ্ছে, অর্থাৎ এই চারাগুলা মারা যাচ্ছে। এগুলা কিন্তু বেগুনের চারা। আপনারা যারা যারা এইভাবে বীজ কিনে চারা আপনারা তৈরি করেন, তাদের উদ্দেশ্যে যে জিনিসটা বলতে চাচ্ছি, আপনারা অবশ্যই বীজ শোধন করে বীজ লাগাবেন। হয়তো বা বীজ যদি শোধন করেনও, তারপরেও কিন্তু গাছ ওঠার পরে, গাছ অঙ্কুরিত হওয়ার পরে একটু যখন এক পাতা হইব বা গাছটা যখন দেখা যাবে, ওই সময় কিন্তু একটা স্প্রে দিয়ে দিবেন, অর্থাৎ ছত্রাকনাশকের একটা স্প্রে দিয়ে দিবেন। যদি না দেন তাহলে কিন্তু এই যে সমস্যাটা হয়েছে, এরকম কিন্তু অনেক গাছ মারা যাবে। এখন দেখেন, আমি যে বিষয়টা দেখাতে চাচ্ছি, আমার হাতে একটি ছত্রাকনাশক আছে, এটা কিন্তু গোল্ডাজিম। এই গোল্ডাজিম হচ্ছে কার্বনডাজিম গ্রুপের লিকুইড ফর্মুলেশন। এই লিকুইড ফর্মুলেশনটা কিন্তু খুবই ভালো কাজ করে এবং খুবই তাড়াতাড়ি কাজ করে। একটার অবস্থা খারাপ, বাকি 6টার অবস্থা কিন্তু ভালো। কেন ভালো? এইটার মধ্যে যেটা আর গাছগুলো মারা গেছে, এইটার গাছের মধ্যে গোল্ডাজিম ব্যবহার করা হয় নাই, অর্থাৎ কোনো ছত্রাকনাশক ব্যবহার করা হয়নি। আর বাকি 6টার মধ্যে ছত্রাকনাশক ব্যবহার করা হয়েছে। এতে লাভটা কি আপনারা তো নিজের চোখে দেখতে পাচ্ছেন। এগুলার ব্যবহার করা হয়েছিল গোল্ডাজিম, আর এটার মধ্যে ব্যবহার করা হয় না। কতটুকু পার্থক্য দেখেন। আমি আপনাদের সামনে এই বিষয়টা পরিষ্কার করার জন্য আসছি যে আপনারা এই ছত্রাকনাশকটা স্প্রে করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চারা তৈরি করার সময় কিন্তু ছত্রাকনাশকের কথা মনে রাখবেন।